তো হ্যালো এক্সকিউজ মি ফ্রেন্ডস। হট চুপ কর, এমনিতে এতদিন পর ভিডিও ছাড়ছিস, তার উপর আবার ইন্ট্রো দিয়ে টাইম নষ্ট করছিস। তাড়াতাড়ি ভিডিও শুরু কর। ওকে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আলাদাই লেভেলের কিছু রান্না বান্না দেখাতে চলেছি, যেগুলো তোমরা কোনোদিন খাওয়া তো দূরের কথা, জীবনে মাথাতেও হয়তো আনোনি। আমি এখন চিংড়ি মাছের চা খাবো, শিঙি মাছ দিয়ে চা করে খাবো। আজকে ভেটকি মাছের চা খাবো। বলেন কি? না না ভাই, জীবনে আমি অনেক ধরনের চা খেয়েছি এবং চা দেখেছি, যেমন ধরো ব্ল্যাক টি, গ্রিন টি, লেমন টি, মিল্ক টি। বাট ভাই বাপের জন্মে কোনোদিন আমি শুনিনি যে মাছ দিয়েও চা বানানো যায়। এটা কি কোনো কথা? মাছটা সিদ্ধ হবে এর জন্য, আর চিনি দিয়ে চাই লিকাতে যেভাবে চা করি সেভাবে কিন্তু চা করে নিয়েছিলাম, আর ঝেঁকে ঝেঁকে সিদ্ধ করেছিলাম মাছটা। দেখো মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি ভাবলাম যেহেতু মাছের চা, তো মাছটা দিয়ে ডেকোরেশনটা করলে কেমন হয়। না না, আমি একটা কথা জানতে চাই, এই মেয়ে ভাই কোন বাড়ির বউ? এই মহিলাকে তাদের শ্বশুর শাশুড়ি সহ্য করে কিভাবে ভাই, সেটাই তো বুঝতে পারছি না। মানে কি বলবো, যাই হোক। দেখো অয়েলি অয়েলি এত সুন্দর ভাব হয়েছে, মানে মাছের অয়েলটা পুরো বেরিয়ে গেছে চায়ের ভেতর। তো মাছটা সুন্দর করে ধুয়ে আমি ডেকোরেশন করে নিলাম যাতে চায়ের লিকার না থাকে। আর দেখো প্রীতম দৌড়াচ্ছে, মা তো খাবেই না, নাক কোচকাচ্ছে, বলছে আসছে গন্ধ। তো দেখো আমি তোমাদের খেয়ে দেখিয়ে দিচ্ছি টেস্ট কেমন ছিল। টেস্ট সত্যি ব্যাপক ব্যাপক ছিল। না না, আমি বৌদিকে কিছু বলতে চাই না, আমি বৌদির হাজবেন্ড মানে দাদাকে একটা ফ্রিতে অ্যাডভাইস দিতে চাই। সেটি হলো যে এখনো সময় আছে দাদা, তাড়াতাড়ি বৌদিকে নিয়ে ভালো একটা মাথার ডাক্তারের কাছে যাও। তা না হলে আজ বৌদি মাছের মাথা দিয়ে চা বানিয়ে তোমাকে খাওয়াচ্ছে, কোন দিন দেখবে সকালে ঘুম থেকে ওঠে ভিডিও ভাইরাল করার জন্য তোমার মাথা দিয়েই চা বানিয়ে তোমাকে খাইয়ে দিচ্ছে। মাছগুলো দেখো, আর সকালে ঘুম থেকে উঠে যদি এমন একটা ভেটকি মাছের চা পাই তো মনটা এত খুশি হয়ে যায়, আমি ডিসাইড করতে পারছিলাম। ইস না না, আমি খালি ভাবছি দাদার কথা, মানে আমাদের এই দাদা রাতের বেলা বৌদিকে করে কি করে। বলুন কি? আই মিন মানে সহ্য করে কি করে। बड़ा हरामी हो बेटा। তার কারণ হলো আমাদের এই বৌদি যেভাবে কাঁচা কাঁচা মাছগুলো খাচ্ছে, তাতে করে আমাদের এই বৌদির মুখে যে পরিমাণে গন্ধ হওয়ার কথা, সেই গন্ধ তো ভাই যে কোনো মাছের বাজারকেও ফেল করিয়ে ছাড়বে। ঠিক কি না? ঠিক। আর সেই গন্ধ দূর করার জন্য ডেলি 1 কেজি করে কোলগেট দিয়ে ব্রাশ করলেও তো ভাই সেই গন্ধ যাবে বলে তো আমার মনে হয় না। তবে হ্যাঁ, কোলগেটের বদলে যদি হারপিক দিয়ে ব্রাশ করে তাহলে হয়তো যেতে পারে। আর তারপরে দেখো চাউমিনে আমরা একটু ছজ বেশি খাই। অ্যাকচুয়ালি আমার মনে হয় আমাদের এই বৌদির চায়ের সাথে কাঁচা কাঁচা মাছগুলো খেতে খেতে সেই মাছের আঁশগুলি হয়তো জিভের সাথে একদম পার্মানেন্টলি ভাবে পেস্টিং হয়ে গেছে, সেই জন্য কথাগুলো এরকম জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, মানে সসকে বলছে ছচ। চাউমিনে আমরা একটু ছজ বেশি খাই। যেভাবে লালচা বানাও সেভাবে শুধু চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাতে হবে। দেখো একদম পুরো শোপিসের মতো লাগবে। বাহ বাহ বাহ, মানে রেসিপি বলার কনফিডেন্সটা তো একবার দেখো, মনে হয় যেন তার ভিউয়ার্সরা হাতে সবাই খাতা কলম নিয়ে বসে আছে তার এই চিংড়ি মাছ দিয়ে চা বানানোর রেসিপিটা নোট করবার জন্য। मतलब कुछ भी। সো গাইস, আমাদের এই বৌদি যে শুধুমাত্র বিভিন্ন রকমের মাছ দিয়ে নানা রকম ভাবে চাই বানাতে পারে তা কিন্তু নয়, এর বাইরেও আরো অনেক কিছু বানাতে পারে। যেমন ধরো মুড়ি মাখা, আরো অনেক কিছু। মুড়ি মাখিয়ে খাওয়াবো। তো ও সবসময় বলে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি, মানে ও সৌন্দর্য খুব পছন্দ করে। এই জন্য আমি ভেবেছিলাম একটু খুব সুন্দর করে, মানে খুব রোমান্টিক ভাবে একটু মুড়ি মেখে দেবো। এটা কি ছিল ভাই, এটা আবার কি লেভেলের সারপ্রাইজ? তো অফিস থেকে আসলে আমি বায়না করি মোমো খাবো, ফুচকা খাবো। তো এই যে বৌদি তুমি এখনই বললে যে দাদা অফিস থেকে আসলেই নাকি তুমি বায়না করো মোমো খাবে, ফুচকা খাবে এসব বলে, তাহলে একবার ভেবে দেখো তো, তুমি যদি দাদাকে তোমার ওইসব জিনিসের মধ্যে মুড়ি মাখা করে খাওয়াতে পারো, ঠিক সেম ভাবেও যদি দাদা সারাদিন অফিস থেকে আসার পর তার জাঙ্গিয়াটা খুলে সেই জাঙ্গিয়ার মধ্যে মোমো আর ফুচকা ঢেলে দেয়, তখন তুমি সেটা খেতে পারবে তো? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও, আর চ্যানেল নিউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই।